আজকে আমি ইলিশ মাছের লেজ ভর্তা করব। লেজে অনেক কাটা থাকে, তাই বাচ্চারা খেতে চায় না। তাই আমি আজকে সেই ভাইরাল ভর্তা করব না, যেখানে সবাই গিয়ে ইলিশ মাছ ভাজা, লেজ ভর্তা আর বেগুনের চাক ভাজা খায়। সেই ভর্তাটা আমি করব না। আমি আজকে করব পাটায় বেটে ইলিশ মাছের লেজ ভর্তা করব। এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। দেখুন, প্রথমে লেজটা ভাজা হয়ে গেছে, 2-3টা শুকনো মরিচ ভেজে নিলাম ওই তেলেই। তারপরে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিব। ভেজে নিয়ে সব রেখে দিয়ে পাটাটা ধুয়ে নিয়ে সব পাটায় ঢেলে নিব। দেখুন, হালকা করে ভেজে নিতে হবে, পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, তাহলে এই ভর্তাটা মজা লাগবে না। পেঁয়াজটা হালকা কাঁচা কাঁচা থাকবে, তাহলেই এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়, এই লেজ ভর্তা। সব ভাজা হয়ে গেছে, এখন পাটায় তুলে নেব। এই যে পেঁয়াজ আর শুকনো মরিচটা দিয়ে দিলাম পাটাতে। এই ভর্তাটা পাটাতে বাটলে এত মজা হয়। সেদিন আপনাদের ভাত একটু বেশি করেই রান্না করতে হবে, না হলে পাতিলের ভাত কম পড়ে যাবে। যেদিন এই লেজ ভর্তাটা করবেন এইভাবে পাটায় বেটে, যে লেজের কাঁটাগুলো কিছুই ফেলতে হবে না, আপনাদের বাছতে হবে না, শুধু লেজ থেকে মাছগুলো এড়াই নিতে হবে। এই যে 2টা লেজই কাঁটা থেকে সরাই নিচ্ছি। তার ভিতরে যে মাছের সঙ্গে কাঁটা আছে সেইটা আপনাদের বাছতে হবে না, পাটায় বাটলেই কাঁটাগুলো সব বেটে যাবে। এই যে এইভাবে সব মাছ দিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজটা সব একসঙ্গে সুন্দর করে বেটে নিব। আস্তে আস্তে করে সুন্দর করে বেটে নিব। মাছের সঙ্গে যে 2-1টা কাঁটা থাকবে সেটাও এই যে ওই সাইডে যদি চলে যায় তাহলে তুলে নিয়ে 2-3 বার পাটা দিব, দিয়ে একদম ফিনিশিং করে ফেলবো। একদম মাছের কাঁটা সহকারে মাছ। এই যে দেখুন, একটা কাঁটাও নেই মাছের, কাঁটা বাছার ঝামেলা করতে হবে না। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আমার বাটা শেষ, সব তুল। এই ভর্তাটা সবাই খুব পছন্দ করবে। দেখুন, উপরে একটু সরিষার তেল দিয়ে দিবেন, একটা সাইডে লেবু নেবেন, আর কাঁচামরিচ শুকনো মরিচ তো থাকবেই সঙ্গে। দেখতে কি অসম্ভব, যে কেউ সহজে বানিয়ে নিতে পারবেন, আর খেতেও অসম্ভব মজা হয়। এই ভর্তা দিয়ে সব শেষ হয়ে যাবে।